হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো রয়েছেন। তো আপনারা যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন, আশা করব সবারই একটা বা একের অধিক এক্সট্রা অ্যাকাউন্ট আছে এবং আপনাদের এক্সট্রা অ্যাকাউন্টে সিপিএম কম এবং আপনারা কি করে সিপিএম বাড়াবেন সেটি জানার জন্যই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। ওকে, তো এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কি করে আপনারা আপনাদের এক্সট্রার সিপিএমটি বাড়িয়ে নেবেন এবং ভালো একটি আর্নিং জেনারেট করবেন। তো এখন আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো। আপনারা যদি ভিডিওটি পুরো নাও দেখেন তাও সমস্যা নেই, কিন্তু এই কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। সর্বপ্রথম কথা হলো এক্সট্রা যে সিপিএম, এই সিপিএম কখনোই স্টেবল থাকে না। এই সিপিএম ক্রমান্বয়ে ওঠে নামে সবসময়ের জন্য। মনে করুন আপনি আজকে দেখলেন বাংলাদেশের সিপিএম $5, আগামীকালকে দেখতে পারেন বাংলাদেশের সিপিএম মাত্র 50 সেন্ট। এরপর আমি প্রতিটি ভিডিওতে দেখেছি যে ইউটিউবাররা বলে আপনি ইউএসএ থেকে, কানাডা থেকে ট্রাফিক আনেন তাহলে আপনার সিপিএম বেশি হবে, আপনার আর্নিং বেশি হবে। এই কথাটা একদমই ভুল। কথাটা ভুল কেন তার প্রমাণ কিন্তু আমি এই ভিডিওর মধ্যেই দিব, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কারণ অ্যাস্ট্রায় এমন এমন কান্ট্রির এমন এমন সিপিএম যা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে। এমন এমন কান্ট্রি আছে যার নাম আপনারা কখনো শুনেননি, কিন্তু সেই সব কান্ট্রির সিপিএম $40, $50 পর্যন্ত হয়ে থাকে। তো এইসব বাইরের দেশের ট্রাফিক কি করে আপনারা আপনার ওয়েবসাইটে বা অ্যাস্ট্রায় আনবেন তা নিয়ে কিন্তু আমি অলরেডি 2টি ভিডিও দিয়ে রেখেছি। ভিডিও 2টির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা প্লেলিস্ট আকারে দেওয়া রয়েছে আমার এই চ্যানেলে, আপনারা সেখান থেকেও দেখতে পারেন। তো আমার এত কথা বলার মূল কারণ হলো যে আপনারা শুধুমাত্র যে 2টি কান্ট্রিকে টার্গেট করে কাজ করবেন তা না, আপনারা বাংলাদেশের বাইরে যে কোনো কান্ট্রিকে টার্গেট করেই কাজ করবেন। আমি আগের ভিডিওতে যেভাবে কাজ করা শিখিয়েছি, আপনারা যদি সেইভাবে কাজ করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টে এমন এমন দেশের ট্রাফিক আসবে যার নাম আপনারা কখনো শুনেননি এবং তাদের সিপিএম দেখলে আপনার মাথা ঘুরে যাবে। ওকে, তাহলে চলুন এবার আপনাদের দেখাবো আপনারা সিপিএম কিভাবে বাড়িয়ে নেবেন। তো তার জন্য আপনারা আপনাদের এক্সট্রা অ্যাকাউন্টে প্রবেশ করে কান্ট্রি লেখা অপশনটিতে ক্লিক করে কান্ট্রির ভিতরে চলে যাবেন। এখানে আসার পর একদম বাম পাশে কান্ট্রি লেখা অপশনের নিচে আপনারা দেখতে পাবেন আপনাদের আইডিতে কোন কোন দেশের ট্রাফিকগুলো আসছে। এখানে আমার অ্যাকাউন্টটিতে দেখুন বিভিন্ন দেশের ট্রাফিক আসছে এবং আমার বাংলাদেশ থেকে 1000+ ইমপ্রেশন আসছে এবং 50+ ক্লিক আসার পরেও কিন্তু আমার অ্যাকাউন্টে তেমন কোনো ডলার যোগ হয়নি, কারণ এখানে আমার সিপিএম দেখুন কত লো। কিন্তু আপনারা কি উপর দিকে একটা জিনিস খেয়াল করেছেন? এখানে অস্ট্রেলিয়াতে দেখুন সিপিএম কত। এখানে অস্ট্রেলিয়াতে কিন্তু সিপিএম $23+ এবং অস্ট্রেলিয়া থেকে আমার অ্যাকাউন্টে মাত্র 4টি ইমপ্রেশন আসছে এবং এই মাত্র 4টি ইমপ্রেশনের ফলে কিন্তু আমার অ্যাকাউন্টে তাও প্রায় 10 সেন্টের মতো ইনকাম হয়েছে। আচ্ছা, আপনাদের কি কোনো দিন কোনো ইউটিউবার বলেছে যে আপনারা অস্ট্রেলিয়া থেকে ট্রাফিক আনেন তাহলে আপনাদের ইনকাম বেশি হবে? আপনারা ইউটিউব ঘেঁটে দেখতে পারেন, কোনো ইউটিউবারই আপনাদেরকে এমন কথা বলেনি। এর কারণ তারা গতানুগতিক ভিডিও বানিয়ে যায়। কোনো ইউটিউবারই কিন্তু ফুল রিসার্চ করে তারপর আপনাদের সামনে কোনো ভিডিও বানায় না। আচ্ছা, এরপর যদি আমরা পরের পেজে যাই, তারপরেও দেখবেন, দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু কত দেশ থেকে ট্রাফিক আসছে। এখানে এমনও অনেক কান্ট্রি আছে যাদের নাম আপনারা এই যে প্রথম দেখছেন। আচ্ছা, এরপর আমরা পরের পেজটিতে যাই। এখানে দেখুন, এখানেও কিন্তু আরও অনেক নতুন নতুন কান্ট্রির নাম আসছে, যেসব কান্ট্রি থেকে আমার অ্যাকাউন্টে ট্রাফিক আসছে। আপনারা ভিডিওটি থামিয়ে আপনারা এই কান্ট্রিগুলো দেখতে পারেন এবং আপনার আইডিতেও চেক করতে পারেন যে এইসব কান্ট্রি থেকে আপনার আইডিতে কোনো ট্রাফিক আসছে কি না। এখানে দেখুন আমার আইডিতে কিন্তু কানাডা থেকে 41টি ট্রাফিক আসছে, 2টা ক্লিক পড়েছে। এখানে আপনারা কানাডা সিপিএম দেখতে পাচ্ছেন। কানাডা সিপিএম 50 সেন্টের মতো, মানে হলো 1000 কানাডার পিপুল যদি আপনার অ্যাকাউন্টে ভিজিট করে বা তাদের থেকে যদি 1000 ইমপ্রেশন আসে তাহলে আপনার 50 সেন্টের মতো ইনকাম হবে। তাহলে এবার আপনারা একটা কথা চিন্তা করেন, 1000 ট্রাফিক যদি আপনারা কানাডা থেকে আনেন তাহলে আপনাদের কতটুকু কষ্ট হবে এবং এতটুকু কষ্ট করে আপনাদের কয় টাকা ইনকাম হবে। তো চলুন এবার আমরা পরবর্তী পেজে যেয়ে দেখি আর কোন কোন দেশ থেকে আমার অ্যাকাউন্টে ট্রাফিক আসছে। এখানে দেখুন জার্মানি থেকে আমার পেজে ভিজিটর আসছে 59টি বা ইমপ্রেশন আসছে 59টি, সেখান থেকে আমার প্রায় 25 সেন্টের মতো ইনকাম হয়েছে, কারণ এখানে সিপিএম অনেক বেশি।
$4 প্লাস সিপিএম রয়েছে জার্মানিতে। এখানে দেখুন আমার ঘানা থেকে প্রায় 250 মতো ইমপ্রেশন আসছে, ক্লিকও পড়েছে, কিন্তু কোনো ইনকাম হয়নি, কারণ ঘানায় সিপিএম একদমই কম। এখানে দেখুন ইন্ডিয়া থেকেও আমার অ্যাকাউন্টে ভিজিটর এসেছে, এবং ইন্ডিয়া কিন্তু সিপিএম খুব একটা খারাপ ছিল না, প্রায় $50 মতো সিপিএম ছিল। এই ইন্ডিয়াতে কিন্তু সিপিএম বাংলাদেশের থেকেও কম থাকে বেশিরভাগ সময়। তাছাড়াও দেখুন আইসল্যান্ড, ইটালি, কোরিয়া, জাপান কত কান্ট্রি থেকে আমার অ্যাকাউন্টে ভিজিটর এসেছে। এখানে দেখুন একটি কান্ট্রি, এই কান্ট্রির নাম আপনারা কখনো শুনেছেন কিনা জানি না, কিন্তু সেখান থেকেও আমার আইডিতে প্রায় 400 প্লাস ইমপ্রেশন আসছে, এবং এই কান্ট্রিতে কিন্তু $1 প্লাস সিপিএম ছিল, এবং এই কান্ট্রি থেকে কিন্তু আমার অনেকটা ইনকাম হয়েছে। আচ্ছা, এরপর পরবর্তী পেজে দেখুন আরও কত কত কান্ট্রি থেকে আমার অ্যাকাউন্টে ভিজিটর এসছে, শুধু একবার দেখুন আপনারা। এখানে দেখুন নাইজেরিয়া থেকে আমার প্রায় 4500 প্লাস ইমপ্রেশন আসছে, 100 প্লাস ক্লিক আসছে, এবং নাইজেরিয়াতে কিন্তু সিপিএম ছিল প্রায় $50 মতো, এবং এই নাইজেরিয়া থেকে কিন্তু আমার $2 প্লাস ইনকাম হয়েছে। আচ্ছা, আপনারা কি কখনো চিন্তা করেছেন যে আপনারা নাইজেরিয়া থেকে ট্রাফিক এনে ইনকাম করবেন, বা আপনাদের কি কেউ কখনো বলেছে এমন কথা? অবশ্যই আপনাদের উত্তর হবে কেউ বলেনি। কিন্তু এই ট্রাফিকগুলো কিন্তু আমি আমার অ্যাকাউন্টে আনি, এবং আমি এই ট্রাফিকগুলো কিভাবে আনি তা নিয়ে কিন্তু আমার অলরেডি 2টি ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিও 2টি একটু মনোযোগ দিয়ে দেখবেন। এখানে দেখুন পোল্যান্ডের সিপিএম কিন্তু $5 প্লাস, মানে প্রতি 1000 ইমপ্রেশনে আপনার $5 বেশি ইনকাম হবে। এরপর দেখুন কাতার, রোমানা, সেনেগাল, সিঙ্গাপুর কত দেশ থেকে আমার অ্যাকাউন্টে ভিজিটর আসছে। এখানে দেখুন সেনেগালের সিপিএমও কিন্তু $1 প্লাস। আচ্ছা, এভাবে যদি আমি আপনাদের প্রত্যেকটি পেজ দেখাতে যাই তাহলে কিন্তু অনেক বেশি সময় লেগে যাবে। তার জন্য এবার আমি শুধু আপনাদের ইউএসের ট্রাফিকটা দেখাবো, এবং ইউএসের যে সিপিএম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এখানে নিচের দিকে দেখুন আমার ইউনাইটেড স্টেট বা ইউএসএ থেকে আমার ট্রাফিক আসছে 170, 4টা ক্লিক পড়েছে, বাট ইউএসএতে সিপিএম ছিল মাত্র 14 সেন্ট, মানে প্রতি 1000 ইমপ্রেশনে আপনার ইনকাম হবে মাত্র 14 সেন্ট। তার উপরে দেখুন ইউনাইটেড কিংডম বা ইউকেতে প্রায় $1 প্লাস সিপিএম ছিল, সেখান থেকেও কিন্তু আমার কয়েকটি ট্রাফিক আসছে, এবং সেখান থেকেও আমার কয়েক সেন্ট ইনকাম হয়েছে। আচ্ছা, তাহলে তো আপনারা দেখতে পেলেন যে ইউএসএ থেকেও আরও অনেক কান্ট্রি রয়েছে যেখানে সিপিএম আরও অনেক বেশি থাকে। এছাড়াও আরও কত শত কান্ট্রি রয়েছে যাদের নাম কিন্তু আমরা জানি না, যেসব দেশ থেকে আমাদের আইডিতে ভিজিটর আসে না, তার জন্য আমরা সেসব কান্ট্রির সিপিএম জানতে পারি না। এর আগের 2টি ভিডিওতে আমি যে মেথডটি বের করেছি বা যে মেথডটি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা যদি ওই মেথডটি একদম পুরোপুরি ফলো করতে পারেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে আরও অনেক দেশের ভিজিটর বা অনেক দেশের ইমপ্রেশন আসবে, যার ফলে কিন্তু আপনাদের ইনকাম আরও অনেক বেশি হবে। ওকে, তাহলে এখন আপনাদের মেন কাজ, আপনারা প্রতিদিন আপনাদের এক্সট্রা অ্যাকাউন্টে ঢোকার পর কান্ট্রি লেখা অপশনটিতে যাবেন, এবং এখানে আপনারা চেক করবেন কোন দেশের সিপিএম এখন বেশি আছে, এবং সেই দেশকে টার্গেট করে আপনারা মার্কেটিং করবেন। আমি যেহেতু স্পোর্টস নিয়ে মার্কেটিং করি, সেহেতু আমি এই ভিডিওতে অল্প একটু আপনাদের শিখিয়ে দেব যে বেশি সিপিএম ওয়ালা কান্ট্রিতে আপনারা কি করে টার্গেট করে কাজ করবেন। আচ্ছা, আমরা কিন্তু সর্বপ্রথম দেখেছি যে আজকের দিনে অস্ট্রেলিয়াতে সিপিএম রয়েছে সবথেকে বেশি। তাহলে এবার আমরা খুঁজবো যে অস্ট্রেলিয়ার কোনো ম্যাচ আগামীকালকে বা আজকে আছে কি না, সেটা ফুটবল হোক বা ক্রিকেট। এখানে দেখুন আগামীকাল অস্ট্রেলিয়ান ফুটবল লিগের 1, 2, 3, 4টি ম্যাচ রয়েছে। আমরা এই 4টি ম্যাচকে কেন্দ্র করে কিন্তু মার্কেটিং করতে পারি। আর মার্কেটিং কিভাবে করতে হয় বা আপনারা মার্কেটিং কিভাবে করবেন তা নিয়ে কিন্তু আমার একটি ডিটেলস ভিডিও অলরেডি দেওয়া রয়েছে। আপনারা যারা এখনও ওই ভিডিওটি দেখেননি, ওই ভিডিওটি দয়া করে দেখে নেবেন এবং মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।